বলে 8 রান দরকার। হ্যাশট্যাগ প্রান্ত ব্যাটসম্যান সাইম। সুন্দর একটি ডেলিভারি এবং একটি রান। 4 বলে 7 রান দরকার। হ্যাশট্যাগ প্রান্তে মারকুড়ে ব্যাটসম্যান শিহাব। দেখা যাক শিহাব কি তার দলকে ফাইনালে নিয়ে যেতে পারে কিনা। মাত্র 60 রান প্রয়োজন ফাইনালে নিয়ে যাওয়ার জন্য। 4 বলে 7 রান। আর আমাদের পরের বল এবং ডট বল। টান টান উত্তেজনা খেলায় 3 বলে 7 রান দরকার। সুইপ করার চেষ্টা, রান আউটের সম্ভাবনা। গতির বল এবং রান আউট। 3 বল প্রয়োজন 6 রান। কেন এটা কোনো সমস্যা নাই, এটা সাধারণভাবে মেনে নিলে সমস্যা নাই। ওকে, 3 বল 6 রান। প্রতি বলে 2 রান করে নিতে হবে। দেখা যাক আরাফাতের পরের বল। ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং আউট। সাইফুলের হাতে লেগে ওভার বাউন্ডারি হওয়ার কারণে আউট। আমি বলটা দেওয়ার জন্য অনুরোধ করছি। বল বল আমাদের বল। 2 বল দরকার 6 রান। নতুন ব্যাটসম্যান মুজাহিদ। অসাধারণ একটা খেলা আমরা দেখতে পাচ্ছি, সত্যি অসাধারণ খেলা। সেমিফাইনাল খেলা জমে উঠেছে। এফজি ফাইটার্স এবং এফজি রেঞ্জার্সের মধ্যকার সেমিফাইনাল খেলা। টান টান উত্তেজনা। 2 বলে 6 রান। আর আমাদের অসাধারণ শট মুজাহিদ। লাস্ট বল নিড 2 রান। হ্যাশট্যাগ প্রান্ত ব্যাটসম্যান মুজাহিদ। 1 রান হলে সুপার ওভার। 1 রান হলে খেলা ড্র। তার মানে সেমিফাইনাল চলে যাবে সুপার ওভারে। 2 রান নিলে জয়। অপরদিকে এফজি ফাইটার যদি ডট নিতে পারে অথবা উইকেট নিতে পারে, এফজি ফাইটার্স 1 রানে জয়লাভ করবে। ইনিংসের শেষ বল। প্রস্তুত বোলার আরাফাত, প্রস্তুত ব্যাটসম্যান মুজাহিদ। আরাফাতের শেষ বল। নির্বাচন করার চেষ্টাটা ডট নিচের 1 রান হবে। দেখা যায় সিদ্ধান্ত নিয়েছে 2 রান এবং ফিল্ডারের ভুলের কারণে এফজি রেঞ্জার সত্যি বলতে হবে ভাগ্যের কি নির্মম পরিহাস। এই এফজি রেঞ্জার্সের হয়ে আমাদের পুরনো ক্লাবের নাইম যতবার খেলেছিলেন ততবারই ফাইনাল খেলেছিলেন। এই নাইম যার কথা বলতে হবে, যাকে বিট করে